হাড়ভাঙা বুড়ির এখানে আসবেন কেন? মচলন্দপুর রেলওয়ে স্টেশন থেকে এই হাড়ভাঙা বুড়ির তো ইন্ট্রো দেখে বুঝতেই পারছো যে আমি তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি। আমার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে খড়দা, আর এখান থেকে আমি ট্রেন ধরবো। চলে আসলো আমাদের ট্রেন, আর এই ট্রেন করে পৌঁছাবো হচ্ছে দমদম জংশন। চলে আসলাম দমদম জংশন রেলওয়ে স্টেশনে, আর এই ট্রেনে করে পৌঁছাবো হচ্ছে মচলন্দপুর। আর যারা শিয়ালদা থেকে আসছো তারাও কিন্তু এই শিয়ালদা থেকে ভায়া দমদম জংশন হয়ে বনগাঁ যাওয়া যে কোনো লোকাল ধরে, যে কোনো ট্রেন ধরে কিন্তু মচলন্দপুর পৌঁছে যেতে পারো। আমি কিন্তু সিটে বসতে ভালোবাসি না, তাই কিন্তু দাঁড়িয়ে পড়লাম হচ্ছে এই দরজার সামনে। আর এই দরজার সামনেই কিন্তু বাইরের দিকটা তাকাতে থাকলাম, আর দেখলাম কত প্রাকৃতিক দৃশ্য। এই যে বাংলার যে শস্য শ্যামলা যে দৃশ্যটা, এইটা কিন্তু আমার অপূর্ব লাগে। আর এটা কিন্তু বারাসাত স্টেশন ছাড়ার পরপরই কিন্তু এই দৃশ্যটা চোখে পড়লো। দমদম জংশন থেকে 16খানা স্টেশন অতিক্রম করে সময় লাগলো 1 ঘন্টা 15 থেকে 16 মিনিট। তো পৌঁছে গেলাম হচ্ছে এই মচলন্দপুর স্টেশন। আর এখান থেকে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব হচ্ছে হাড়ভাঙা বুড়ির ওইখানে। তো চলো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে রেলগেটটা আছে ওই দিকে এগিয়ে যাই। মচলন্দপুর রেলওয়ে স্টেশন থেকে হাড়ভাঙা বুড়ির দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটার। আর 1 নম্বর স্টেশনের যে রেলগেটটা ক্রস করেই কিন্তু ওখানে কিন্তু অনেক এই ভ্যান কিন্তু দেখতে পেলাম, আর ওই রকমই কিন্তু একটি ভ্যানে আমরা উঠে পড়লাম। আর ওই ভ্যানে করেই কিন্তু পৌঁছাচ্ছি হচ্ছে এই মচলন্দপুর বুড়ির বা হাড়ভাঙা বুড়ির ওখানে, যেখানে ভাড়া নিচ্ছে হচ্ছে পার পার্সন কিন্তু এই মুহূর্তে আজকের ডেটে কিন্তু 15 টাকা করে প্রতিজন। আজকে কিন্তু প্রচুর রোদ্দুর ছিল, তাই কিন্তু এই রাস্তাঘাটও কিন্তু পুরো ফাঁকা ছিল। তারই মধ্যে কিন্তু আমিও কিন্তু এই ভ্যানের ওপরেই কিন্তু বসেছিলাম। এই দাদার কিন্তু কতটা কষ্ট হচ্ছিল সেটা আমি বুঝতে পারছি। মানে পায়ে প্যাডেল করে কিন্তু এই রিক্সাটা চালাচ্ছে, তিনি সে কত কষ্ট করছে সেটা আমি বুঝতে পারছি। যখন আমি বসেছিলাম তাই আমি বুঝতে পারছি। আর এই দেখতে দেখতে এই যে হাড়ভাঙা বুড়ির যে গলিটা আছে, সেই গলিটার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম। আর এই গলিটা কিন্তু টোটালটাই কিন্তু সবুজে ঘেরা, খুব ভালো লাগলো। স্টেশন থেকে 2 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে এই হাড়ভাঙা বুড়ির এখানে, যেখানে আমাদের আগেও জানিয়েছি ভাড়া নিয়েছে হচ্ছে প্রতিজনে হচ্ছে এই মুহূর্তে 15 টাকা পার পার্সন ভ্যানে। টোটো বা অটো ওখান থেকে রয়েছে, তো চাইলেও আপনারা টোটো বা অটো করেও আসতে পারেন। তো এবারে আমি ভেতরে যাব। ভেতরে ঢুকতে ঢুকতেই কিন্তু প্রথমেই কিন্তু চোখে পড়লো অনেক সর্ষের তেলের বোতল এবং সাথে হচ্ছে এই কালো তাগা। আর চারপাশে কিন্তু লোক কিন্তু প্রচুর, ভ্যানগুলো কিন্তু পরপর করে দাঁড়িয়েছিল। আর তারই মধ্যে কিন্তু একটা ভ্যান কিন্তু আমাদের এখানে রেখে দিয়ে তিনি আবার ব্যাক করে গেলেন। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কিন্তু এখানে যেমন গাড়ি পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে, যেখানে কিন্তু এই প্রত্যেকের বাড়ির সামনে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে উইথ ফোন নাম্বারও রয়েছে, কত টাকা করে রয়েছে সেইগুলো দেখতে পাচ্ছেন। আর তেমনি কিন্তু সামনে কিন্তু এখানে কিন্তু তারা তেল আর কার, যেটা ওখানে খুব দরকারি, সাথে তাবিজ যেগুলো আছে সেইগুলো কিন্তু এখানে কিন্তু এই জায়গায় কিন্তু মানে রয়েছে, তারা বেচে। আর যদি চান তো আপনারাও কিন্তু আপনার বাড়ির থেকে কিন্তু নিয়ে আসতে পারেন তেল বা কার। এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসে গেছে, যেটা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, প্রচুর অনেক দূর দূর জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু মানুষরা এসে রয়েছে। একটা অন্য জিনিস চোখে পড়ল, এখানে কিন্তু মানুষ কিন্তু লাইনে দাঁড়ানো নেই, তাদের হাতের যে সর্ষের তেল আর তাগা যেগুলো আছে সেই বোতল দিয়ে কিন্তু লাইন দেওয়া। মানে কটা থেকে লাইন দেওয়া আছে সেটা আমার অবগত নেই, কিন্তু অনেক লাইন। এইখানে আসবেন আর এত গরম, তাহলে জল কোথায় পাবেন? তো এখানে কিন্তু জলের বোতল, বিস্কুট, চানাচুর, মুড়ি সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু দোকান রয়েছে। বাচ্চারা আসলে লজেন্স, আইসক্রিম সব রয়েছে। দুপুরে খাওয়ার জন্য কিন্তু এখানে রুটি তরকারিরও ব্যবস্থা রয়েছে, অন্য জায়গায় ভাতেরও ব্যবস্থা রয়েছে। এবার জানি রাখি এই হাড়ভাঙা বুড়ির এখানে আসবেন কেন। যাদের হাতে, গিঁটে বা হাঁটুতে বা কোমরে যাদের ব্যথা হয় তারা এইখানে তারা আসতে পারেন। আর এখানে কিন্তু শনিবার
আর মঙ্গলবারই কিন্তু ইনি বসেন। আর একটা কথা জানিয়ে রাখবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যাদের বিশ্বাস আছে তারা কিন্তু অবশ্যই আসবে। এছাড়া কোনো জিনিসকে একবার ট্রাই করে দেখতে কখনো কিছু আসে যায় না, এইটাও কিন্তু মাথায় রাখতে হয়। তো বিশ্বাসের জায়গায় কুসংস্কার এই চ্যানেল কিন্তু কখনোই কিন্তু প্রচলন করে না। তবু আপনাদের ইনফরমেশনের জন্য বা তথ্যর জন্য কিন্তু এই ভিডিওটা করা। এখন দেখতে পাচ্ছি কিন্তু অনেক মানুষও কিন্তু ওই বোতল, তাদের লাইনে দাঁড়িয়ে ছিল তারা কিন্তু এই বোতল দেখার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছি যে এই যে বুড়িমা, এই যে ইনি কিন্তু হচ্ছে আসল হাড়ভাঙা বুড়িমা। তো ইনি কিন্তু এই যে শিকড় বাকড় দিয়ে কিন্তু মানুষকে সুস্থ করে তোলে। সেটা কতটা সুস্থ হচ্ছে সেটা আমি জানি না, বা যারা সুস্থ হয় তাদের কাছেই জানা যাবে। কিন্তু লোকজন দেখে মনে হচ্ছে যে প্রচুর লোক আসছে এখানে, তাই আমি সেটা এখানে এসে একবার প্রত্যক্ষ করলাম। আর উনি কিন্তু দেখতে পাচ্ছি এই শিকড় দিয়ে যাচ্ছে আর কিছু, আর তেলের মধ্যে কিছু ফু দিচ্ছে, এরকম কিছু। তো আমিও যেহেতু আমি একটা মানে অসুস্থ পেশেন্ট, মানে হচ্ছে আমার হাতে একটা ব্যথা আছে, তো শুনে এখানে আসলাম। আসার পর কিন্তু এখানে যে সর্ষের তেলটা বাইরে দিয়ে এখান দিয়ে কিনে নিয়েছিলাম। ভিডিওতে দেখিয়েছি যে আশেপাশে কিন্তু সর্ষের তেল বা কার পাওয়া যাচ্ছে, এই সর্ষের তেল আর এই শিকড়টা বা কিছু একটা দিয়েছে, বললো যে এরকম কিছু করতে। সেটা যখন যদি আপনাদের কারোর যদি কিছু হয় এরকম ব্যথাটা, তো এসে সেটা আপনাদের বিশ্বাস হিসাবে আসতে পারেন, এসে দেখাতে পারেন। তো এই বলেই ভিডিওটা এখানে শেষ করছি। কীভাবে আসবেন, কি পাওয়া যায়, ট্রান্সপোর্টেশন কি, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে ছিল। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো ধন্যবাদ।